আমরা তো বিভিন্ন ধরনের চাটনি খাই, কিন্তু এই চাটনিটা কে কে খেয়েছেন একবার প্লিজ বলবেন। আমি খুব ইজি প্রসেসে দেখালাম, ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। এই কামরাঙাগুলো অ্যাকচুয়ালি বাবা দিয়ে পাঠিয়েছিল। দিন হলো কতদিন আপনার ফ্রিজে রাখা ছিল, তাই কিন্তু একটু মজে গেছে। বের করে দেখলাম যে কি করা যায়, এমনিও খাওয়া যায়, কিন্তু আজকে ভাবলাম একটা রেসিপি বানানো যাক, যেটা বন্ধুদের সাথে শেয়ার করাও যাবে। তার জন্য আমি ভালো মতো পরিষ্কার করে এই উপরের আপনার সিঁড়িগুলো কেটে দিলাম আর স্টার শেপে পিস করে নিলাম। নেওয়ার পর আপনার একটু তেল আর সামান্য পরিমাণের সর্ষে আর এই কাটা আপনার কামরাঙাগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর আপনার সেখানে অল্প পরিমাণের জল দিতে হবে। খুব কম উপকরণ দিয়ে আপনি এই রেসিপিটি বানাতে পারবেন। একটু পরিমাণে লবণ, হলুদ, জিরে গুঁড়ো আর কাশ্মীরি মির্চি যদি আপনার পছন্দ হয় কালারের জন্য দিতে পারেন। আর তো আপনার গুড়টা অবভিয়াসলি দেবেন। চিনি দিয়ে কিন্তু এই আপনার এইসব জিনিস মানে চাটনি ঠাটনি কিন্তু ভালো লাগে না, এই জন্য আমি সবসময় গুড়টাই ইউজ করি। আর একটু পরিমাণের আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আপনাদের যদি গোলমরিচ পছন্দ না হয়, আপনারা কিন্তু আপনাদের শুকনো লঙ্কার যেটা মানে গুঁড়ো সেটা আপনারা ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই সেখানে। আর এখানে একটা জিনিস আপনারা খেয়াল রাখতে হবে, যদি ড্রাই ফ্রুটস থাকে বাড়িতে আপনি অবভিয়াসলি দিতে পারেন, কিন্তু কোনো ধারাবান্ধা নেই যে আপনি এতে এই ড্রাই ফ্রুটসেই দিতে হবে। যেটা আপনার বাড়িতে আছে সেটাই দিয়ে দিবেন। আর আপনি একটু ঠান্ডা হওয়ার পর যদি আপনি ফ্রিজে রেখে দিন, এক সপ্তাহ কিন্তু এমনিতেই খেতে পারবেন। রুটি পরোটার সাথে তো সেই জমে যায়। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক মন পছন্দের হবে। দারুণ কালার আসছে। ভিডিওটি আজকে এখানেই রাখতে হবে। আবার আসবো নেক্সট কিছু একটা ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।